আসসালামু আলাইকুম। আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে আমি লেবুর আচার বানানো দেখাবো। প্রথমে আমি এখানে লেবুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিব, যাতে লেবুর গায়ে কোনো পানি না থাকে। এরপরে কিছু কাঁচামরিচ ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে লেবুর মতোই পরিষ্কার নেকড়া দিয়ে মুছে নিব, যাতে কোনো মরিচের গায়েও পানি না থাকে। এরকম করে মরিচগুলো মুছে ফেলার পরে আমরা সাধারণত সবাই লেবু কাটতে পারি। তারপর আমি একটি লেবু কেটে আপনাদের দেখিয়ে দিলাম। একটি লেবু গোটা কেটে মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নেব। তারপরে লেবুর মাঝখানে যে শাঁসটা থাকে এটা ফেলে দিব। এটা থাকলে হয়তোবা তাড়াতাড়ি পচে যেতে পারে, কিংবা এভাবে করে আমরা লেবুটা কেটে 4 টুকরো করার পরে 8 টুকরো করে নিব। এরকম করে ছোট ছোট করে কেটে নিব। এরপর একটা মরিচ আমি মাঝখান থেকে অল্প পরিমাণ কেটে দিব। এভাবে একটি মরিচ আপনাদের বোঝার স্বার্থে আমি দেখিয়ে দিলাম। এরকম মাঝখান থেকে অল্প পরিমাণ কেটে মরিচটা দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ লাল লঙ্কা ব্লেন্ড করা, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ। এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে আস্তে আস্তে করে মেখে নিব, যাতে সমস্ত উপকরণ লেবুর সাথে মিশে যায়। এরকম করে মেখে নিয়ে একটি কাচের জার নিব। এটার ভিতরে লেবুগুলো ভর্তি করে দিব। এরকম করে লেবুগুলো কাচের জারে রেখে রোদ্রে শুকিয়ে নিব 3 থেকে 4 দিন। খেয়াল রাখবেন, লেবুগুলো কাচের জারে রেখে রোদ্রে শুকানোর সময় জারের মুখটা বন্ধ করে নেবেন, তাতে লেবুর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরকম করে লেবুগুলো দিয়ে উপর থেকে কিছু মশলা ছিল এটা দিয়ে দিলাম। এখন এখানে ভিনেগার অ্যাড করে দিব, যাতে ভিনেগার দিয়ে এরকম করে মুখ বন্ধ করে আটকিয়ে এটা রোদ্রে শুকিয়ে নেব। এখানে কিছু মশলা নিয়ে নিলাম, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। এগুলোর এখন চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে মশলাগুলো ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে 3 দিন রোদে শুকানোর পরে আমি এখন এখানে মশলাগুলো ঢেলে দিব, বা তৈলগুলো এখন আমি এখানে ঢেলে দিব। এরকম করে তৈলটা লেবুর ভিতর দিয়ে এখন আমি ফ্রিজে রেখে অনেক দিন পরিবেশন করতে পারবো। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, এটা খিচুড়ির সাথে ভালোভাবে জমে যাবে।